Assalamu alaikum warahmatullahi wabarakatuh. So today is 24th August, tonight actually, and আমি বাইতুল মুকাররম জামে মসজিদে মাগরিবের নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে ঠিক মসজিদের এন্ট্রান্সের কর্নারে বসে আপনাদের সাথে কথা বলছি। আজকে ভিডিও করার রিজন ইজ বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী অ্যান্ড বিভিন্ন আরবান এরিয়াতে লাইক ভিলেজের মধ্যে ইন্ডিয়ার কোনো একটা বাঁধ ছেড়ে দেওয়ার জন্য আমাদের ওই অঞ্চলের শহরটা অলমোস্ট ডুবে ডুবে যাচ্ছে। হ্যাঁ, there are a lot of people who are just running for their life, তাদের ঘরের জিনিসপত্র, nothing is left to be taken for, it's very horrible to see the situation of those people. So আমি আশা রাখি আমরা সবাই ওনাদের সাথে দাঁড়াবো এবং সহযোগিতার হাত বাড়ায় দিব। We'll try to help them with food, with money, with clothes. Whoever has foods, just provide them. Whoever had, আমি বলতেছি না সব কিনে দিতে হবে কাপড় চোপড়, তারপর আসবাবপত্র আপনারা যেগুলো ইউজ করেন না, আপনার বাসার চামচ যেগুলো ইউজ করেন না, হাঁড়ি পাতিল যা আছে যেগুলো ইউজ করেন না, ওগুলা নিশ্চয়ই কোনো একটা ইউনো যারা ত্রাণ কালেক্ট করতেছে, whoever is receiving the reliefs, আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো দিতে চান দিলে দিতে পারেন। অ্যান্ড আই গেস দে ওন্ট সে নো, রাইট? সো এই জিনিসগুলো আমরা দিতে পারি। আমিও অনেক কিছু দিয়েছি, বা আই ওন্ট মেনশন ইট, আমার এগুলো ভালো লাগে না, এগুলো আমার কাছে শো অফ হয়ে যায়। আই ট্রাই টু ডু মাই লেভেল বেস্ট টু হেল্প আউট দ্য পিপল ইন নিড। আমি নিজেই ইন নিড, নট ফিনান্সিয়ালি বাট মেন্টালি, and that is why I come towards you guys and talk to you, মাইক্রোফোনের মুখ দিয়ে কথা বলতেছি, and thinking that you guys are listening, ওপারের মানুষগুলা। So yeah, let's help them out. দেশের যে সার্বিক পরিস্থিতি, আমরা যদি if we are not united, দেশটা কোল্যাপস করবে। অলরেডি ইটস কোল্যাপসিং ইন মেনি সেক্টরস। ফর এক্সাম্পল, করাপশন দিয়ে একবারে জায়গায় জায়গায় ছড়ায় গেছে। এই কারণে দেখবেন আপনি গভর্নমেন্ট অফিসিয়ালস থেকে শুরু করে পলিটিশিয়ানস থেকে শুরু করে ইঞ্জিনিয়ার্স, যারাই হইতেছে বিগত সরকারের ছত্রছায়া ছিল। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের নাম আমি অনেক আগেই বলতাম আসলে মানুষদেরকে, আওয়ামী লীগের নাম শেখ হাসিনা নষ্ট করে নাই। শেখ হাসিনার আশেপাশে যারা আপা আপা করছে, আপা এটা ঠিক আছে, আপা ওইটা ঠিক আছে, শেখ হাসিনাকে যারাই মানুষের সাথে মিশতে দেয় নাই এবং বুঝাইছে মানুষ হেটস ইউ, ঠিক আছে? এবং লিটারালি একটা পর্যায়ে যায় শেখ হাসিনাও মানুষদেরকে হেট করা শুরু করছিল, ঠিক আছে? সাধারণ জনগণ, উনি ভাবতো যে উনার সাথে যে নেতা কর্মী আছে, উনার সাথে যে পুলিশ আছে বা ডিফেন্সের মানুষ আছে, যারাই ওনার হতেছে প্রোটেক্ট করে, ফিনান্সিয়ালি প্রোটেক্ট করে, মেন্টালি প্রোটেক্ট করে, এন্ড বিভিন্ন স্থাপনা প্রোটেক্ট করে, বা ওনার পলিটিক্যাল পার্টি প্রোটেক্ট করে, উনি মনে করছিলেন ওনারাই ওনার আপন। বাট অ্যাকচুয়ালি সাধারণ জনগণ যে ওনার আপন, এটা উনি ভুলে গিয়েছিল। এই ভুলার রিজনটাই হচ্ছে আজকে দেখেন ওনাকে হেলিকপ্টারে করে উড়ে চলে যাইতে হলো, নিজের দেশ ত্যাগ করতে হলো। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি শেমফুল থিং টু ডু সো। আমি হইলো এখানে লিটারালি ছাত্রছাত্রীদের কাছে যে মাফ চাইতাম পায়ে ধরে। বাতাবি টেলিভিশনে, ওই যে সরি বিটিভিতে বাতাবি লেবুর ফলন না দেখায় আমি বিটিভিতে 1 মিনিটের একটা ভিডিও স্পিচ দিতাম, যেখানে আমি পুরো জাতির কাছে মাফ চাইতাম। আশা রাখি বাংলাদেশের মানুষজন অনেক ক্ষমাশীল, দয়ালু, তারা মাফ করে দেয়, হয়তো বা ওনাকেও মাফ করে দিত, তাহলে আজকে এই দিনটা আসতো না। বাট ইট ইজ ট্রু, যা হয়েছে এটা হচ্ছে আল্লাহর হুকুম, অ্যান্ড আল্লাহর হুকুমের বাইরে কেউ যাইতে পারে না, বা এত নোংরাভাবে যাবে এটা কেউ চিন্তাও করে নেই। এনিওয়েজ, এখন একটা প্লেন যাচ্ছে, আই ডোন্ট নো ওয়েদার আই ক্যান শো ইউ গাইজ অর নট। ইটস ব্লিঙ্কিং, রাইট? দেখতে পারতেছেন? I don't know, এই যে ব্লিঙ্ক করতেছে। ইটস ব্লারি বাট ইট ইউ গাইজ ক্যান সি। আই এম প্রিটি শিওর এখানেও অনেকজন লিটারালি আজকে দেশ ত্যাগ করছে এতদিন পরে, সুযোগ সময় পাচ্ছিল না। হ্যাঁ, দান্দা ফিকিরের সবাই নজর রাখছে। বাট যারাই হচ্ছে ফোর্সফুলি ফোর্সফুলি টর্চার হওয়ার জন্য আজকে আওয়ামী লীগের এত নোংরা একটা রাজনীতির সাথে জড়াইছেন, তাদেরকে বলবো আপনারা কি পাইলেন?
না আমও গেল ছালাও গেল, তাই না? সো এটা করা উচিত হয় না আপনাদের। আজকে দেশের মানুষজন ভালোবাসতেন, বিএনপি করতেন এত বছর ধরে, হঠাৎ করে আওয়ামী লীগে জয়েন করছেন, মনে করছেন বিএনপি শেষ। হ্যাঁ, এরকম ভাবছিলেন? আজকে কই? আই ওন্ট মেনশন দ্য নেম, মেবি লেটার, বাট ইয়া, উচিত হয় নাই। এক নৌকায় পাড়া দিয়ে শত রিভারে ঘুরে বেড়াবেন, বঙ্গোপসাগরে চলে যাবেন, এরকম চিন্তা ভাবনা করাটা তো ভুল ছিল আপনাদের। আজকে ভুলের মাসুল দিচ্ছেন। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যা আছে সবাই সব কবজা করে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের ছেলেমেয়েরা ক্যান্টনমেন্টে আছে। আই নো লট অফ পিপল যারা ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয়ের মধ্যে আছে। আই ডোন্ট নো ওয়াই ইটস হ্যাপেনিং, বাট আই গেস ইট ইজ হ্যাপেনিং। সো এগুলো করা উচিত হয় না, ঠিক আছে? কই দুবাইয়ের সল বেতে যায় খাইতেন, আর এখন ক্যান্টনমেন্টের ডাল ভাত খাইতে পারেন কিনা ওইটা নিয়েও সন্দেহ আছে। যাই হোক, বেশি ভিডিও লেন্দি করবো না। I was talking about the flood affected people. ওদেরকে একটু চিন্তা করা উচিত, ওদেরকে নিয়ে। ওরা যত যাই হোক আমার ভাই বোন সন্তান আত্মীয় স্বজন, হিউম্যানিটির ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট ওদেরকে হেল্প করা উচিত। বিভিন্ন সংস্থায় যে হেল্প করবেন, কারো কথায় আপনারা এইখানে ওখানে টাকা পাঠায় দিবেন না। কারো কথায় এই যে টাকা যারা কালেক্ট করতেছে তাদের কাছ থেকে লেজিটিমেট পেপারস অ্যান্ড ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা যদি ভালো অ্যামাউন্ট অফ মানি ডোনেট করতে চান, ইউ ক্যান ডু ইট, বাট বিফোর গেটিং দ্য ইনফরমেশনস অর লেজিট ইউনো অর্গানাইজেশন, আপনার কাউকে বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে টাকা পয়সা দিবেন না। যেমন ওই যে একটা হুজুর আছে, শায়েক সামথিং, হুজুরটার নাম ভুলে গেছি, আসুন্না ফাউন্ডেশন বা এরকম কিছু, ইউটিউবে বা টেলিভিশন অনেক দেখাচ্ছে। উনি 10 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিছে, তারপরে অলমোস্ট 5 crores অফ বাংলাদেশি টাকার ত্রাণ চলে গেছে, এনাদার 5 crore ইজ কামিং, ওনাদের হাতে দিতে পারেন। সো ইয়া, এইভাবে করে আপনারা সংস্থাগুলোতে টাকা দিবেন। আশেপাশে মানুষ যারাই টাকা পয়সা চাচ্ছে, আই ডোন্ট নো ওয়েদার দে আর গুড অর ব্যাড। সো যেহেতু টাকা পয়সার ব্যাপার, এগুলো আসলে একটু তদন্ত করেই টাকা পয়সা দেওয়া উচিত। বিকজ বিকজ দেখেন, মা চলে গেছে কিন্তু সন্তানরা কিন্তু ফালাই গেছে, এখন যে যেমনে পারবে লুটপুট করে খায়। আই হ্যাভ ইভেন সিন পিপল যারা হচ্ছে আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো বা ছাত্রলীগ করতো, এখন তারা হইতেছে যুব দল করে, জামাত শিবির করে, বিএনপি করতেছে, হ্যাঁ, ছাত্র দল করতেছে। সো ইয়া, দের আর পিপল, এই যে এরকম টাইপের মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আমার কথা যে ভাই, আমি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের জন্য মরে যাবো, আর আমি বিএনপি করলে বিএনপির জন্য মরে যাবো। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেই, হুমায়ুন কবিরের নাম শুনছেন কিনা আমি জানি না। ঢাকা দক্ষিণের কেউ কিছু একটা ছিল, এত অথর্ব একটা লোক, এত আনএডুকেটেড, মানে এত এত হরিবল একটা আনএডুকেটেড লোক। এ আবার বলে আওয়ামী লীগের মধ্যে জয়েন করছে, জয়েন করে ওবায়দুল কাদেরের সাথে ঘুরতো, ঘুরে ফিরা সে ভালোই টাকা পয়সা ইনকাম করছে। আগে ঘুরতো রিক্সায়, তারপর এখন কিছুদিন আগে দেখতাম ওই যে প্রাডোতে ঘুরতো, ল্যান্ড ক্রুজার প্রাডো, 1.5 কোটি টাকা দামের গাড়ি। এখন রাজনীতি করলেই তো খালি টাকা আর টাকা, বুঝেন নাই? রাজনীতি করবেন আর টাকা কামাবেন। ওটা সিম্পল একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই। ধরেন একটা রাজনীতিবিদের সাথে ঘুরলেন, ঘোরার আগে ও তো 20 কোটি 30 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন, তাই না? ওই টাকাটা তো উঠাইতে হবে। এখন নেতাদের হাত পা চাইটা, দুই পায়ের মাঝখানে চাটাচাটি কইরা, তারপরে যদি একটা কামকাজ, রোড রোড কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, অর এই যে স্টেডিয়াম কনস্ট্রাকশন, যে কোনো জিনিসের একটা কাজ নিয়ে 10 লাখ টাকার কাজ আপনি 1 লাখ টাকা ইনভেস্ট কইরা 50,000 টাকা ওইটার কাজে লাগায় 9.5 লাখ টাকা নিজের পকেটে, এভাবেই করে রাজনীতিবিদরা আজকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। নাইলে কারো বাবার পক্ষে ল্যান্ড রোভার, ওই তো রেঞ্জ রোভার ডিসকভারি 4 3 এগুলো কেনার পসিবল না। 12 কোটি 14 কোটি টাকা দামের একটা গাড়ি। এই বাঙালি জাত এখনো এতটা সমৃদ্ধশীল হয় নাই যে হক হালালের পথে এই 15 কোটি 12 কোটি টাকা দিয়ে গাড়ি কিনবে। ওই বাপদাদার জায়গা জমিন, দখলদারির জায়গা জমিন, হক মাইরা খাওয়ার জায়গা জমিন, এগুলা ইনহেরিটেন্স হিসেবে পাওয়ার পরে তারা হইতেছে একটু বিকশট বিকশট অ্যাক্টিং করে। কিন্তু এই যে টাকা পয়সাগুলা, হ্যাঁ, এটা যে ওর বাপ, ওর মা, ওর চাচা, খালু ওই রেডিসনের ওয়েস্টেনের ওই যে বলরুমে যে তারপরে নাইট স্পেন্ড করে নিয়ে এসছে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টে জমা করছে, তারপরে এটা দিয়ে বিল্ডিং বানাইছে। তারপরে আরেকটা এক্সাম্পল দিই, ওই যে ওর বাপ অমুক এমপি ছিল, আগে মাইনসের পাও চাটতো, হ্যাঁ, এখন মাইনসের লিটারেলি গোনায় ধরে না, ঠিক আছে? এদেরকে হারাপ হারাপ করে টাকা পয়সা খাইছে, এদিকে চাঁদা উঠেছে, ওদিকে চাঁদা উঠেছে। এই টাকা দিয়ে যখন এদের নাতি নৎকর,
তারপর এদের সন্তান সন্তানীরা যারাই হচ্ছে উপভোগ করে না, I feel so lame, and I feel disgusted. I really feel disgusted on those guys or girls that যারাই হইতেছে এই বাপদাদার মানে অবৈধ টাকা নিয়ে শো অফ করে, they go to Westin, they go to Radisson, they go to Dubai, and ওই টাকা দিয়ে মানে লাইক বিলাসিতা করে বেড়ায়, লাক্সারিয়াস লাইফ লিড করে। I feel profoundly shameful to them. It's very a shameful thing to do, but yeah, I guess এটাই আমাদের বাঙালি জাতের নেচার। এই যে গরিব মানুষটা দেখেন এখানে, সে এখন মনে হয় একটু কাপড় চোপড় খুলবে, ওই যে কোট পরে আছে না কি আমি জানি, ও শার্ট শার্ট পরে খুলে একটু বসবে, রেস্ট করবে। অ্যান্ড ওবায়দুল কাদেরের মতন ফাদার ফাকার, ও লিটারালি বলতো দেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। হ্যাঁ, এত উনি উনি কিন্তু মুরব্বী মানুষ, বাট আই ডোন্ট গিভ আ ফাক টু দিস কাইন্ড অফ মুরব্বী মানুষ। ওর মতন মুরব্বী মানুষের থেকে আমার মনে হয় ওই যে ওইখানে যারা গরিব মানুষ, লিটারালি মনে হয় দেখবেন যে পলিথিনের মধ্যে কিছু ঢুকে জানি ফু দেয়, মানে ওই যে হার্ট পাম্পিং এর মতন কোনো একটা কিছু করে। হ্যাঁ, দে ডু ইট। আই উড রেসপেক্ট দেম ইনস্টেড অফ রেসপেক্টিং দ্যাট ওবায়দুল কাদের MF। ওর মতন রক্ত চুষা লোক হাজার হাজার প্যাটেক ফিলিপের মতন ঘড়ি পড়তো, 65 লাখ টাকা 70 লাখ টাকা দামের ঘড়ি পড়তো। অথচ এই যে 65 লাখ টাকার থেকে 5 লাখ টাকা এরে দিয়ে দেন, ওর জীবন সুন্দর মতন ও গুছায় 3 বেলা খায়া, যেহেতু মসজিদে পয়সা আছে, মেবি মুসলিম, সো 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলতো, ঠিক আছে। অথচ এই ওবায়দুল কাদেরের মতন MF ব্যাস্টার্ড অ্যান্ড হোয়াট নট, ও 65 লাখ টাকা দামের ঘড়ি পরেও মানুষেরা ভালোবাসতে শিখে নাই, সাধারণ জনগণের ভালোবাসতে। আসলের বাচ্চা অ্যাসল। হ্যাঁ, নোয়াখালীতে তুই ফার্স্ট অফ অল ঢুকতে পারতি না, রাইট? তুই যখন বিএনপির আমল ছিল, ভাই, লেট মি রিমাইন্ড ইউ, বিএনপির আমলে বা আওয়ামী লীগের আমলের বাইরে নোয়াখালী, চিটাগং, টেকনাফ, এন্ড আরো যেসব জায়গা আছে, কুমিল্লাও is known for BNP as Accra, the hood, the city of BNP, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। নোয়াখালী, চিটাগং, তারপর হচ্ছে আরো আরো জায়গা আছে, কুমিল্লার আশেপাশে চাঁদপুর, ফেনী, এগুলো তো নোয়াখালীর আন্ডারে পড়ে, বা কুমিল্লা ইজ এ ডিভিশন, রাইট? আই ফরগট। যাই হোক, দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ এগুলো হচ্ছে বিএনপির আকড়া ছিল। আর তুই লিটারেলি যখন আওয়ামী লীগ লিটারেলি অপক্ষমতা, মানে যাই হোক বুঝাই বলতে পারতেছি না, অ্যাডভান্টেজ যখন নিছে, লাইক এই যে মানুষজনের, হ্যাঁ, ক্ষমতা, দ্য পাওয়ারের যে মিসইউজ করেছে, রাইট? ওই টাইমটাতে তুই লিটারেলি জাস্ট ডেভাস্টেটেড ইউর সিটি, নোয়াখালী, চিটাগং, যা যা আছে। হ্যাঁ, তুই সাধারণ সম্পাদক আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের যে ক্ষতি করছিস, ওই ক্ষতি ট্রাস্ট মি ওই ক্ষতি লিটারালি শেখ হাসিনাও কোনোদিন চিন্তা করে নাই তুই এরকম ক্ষতি করবি, বুঝছিস? তারপর ওই যে আরেকটা আছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সারাক্ষণ মদ খেয়ে থাকতো, মানে লিটারালি এই লোকটার কাজই ছিল হচ্ছে মদ খেয়ে নিজের বাসার মধ্যে বড় বড় প্রজেক্টস নিয়ে, বিল্ডিং এর প্রজেক্টস, তারপর বিভিন্ন রোডস অ্যান্ড দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ওপেনিং করার এগুলো হচ্ছে মানুষ এসে ওই পনির মনির নামের পিএস এগুলো ছিল, এরা হইতেছে এদেরকে ইনফরমেশন দিত, ও হচ্ছে এগুলারে ধরে এই থ্রেড দিয়ে বলতো আজকে এত কোটি টাকা দিবি, এত কোটি টাকা দিলে আল ওপেন দ্য ভেঞ্চার, আল লেট ইউ ওপেন দ্য ভেঞ্চার, আর নাহলে তোর ব্যবসা বন্ধ, তোর ব্যবসা করে খাওয়া লাগবে না, ঠিক আছে? এগুলো পাবেন আপনি ইউটিউবেই পাবেন। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এদের মতন লোকগুলা আজকে দেশটারে ধ্বংস করে, দেখেন লিটারালি রাস্তাঘাটের মতন জায়গায় এরা ধরা পড়ে, অ্যান্ড ফিউ অফ দেম আর ইন ক্যান্টনমেন্ট। আমি অ্যাশিওর করে আপনাদেরকে বলতেছি, আই ডু হ্যাভ পিপল যারা হইতেছে ডিফেন্সের ভালো লেভেলে, and I know that these corrupt politicians are in a cantonment, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে আছে, কেউ আরেকটা কোন সিটির ক্যান্টনমেন্টে আছে, they are taking part in refugee act, লাইক রিফিউজ হয়ে আছে আর কি, আমি বুঝাই বলতে পারছি না। যাই হোক, ওরা হচ্ছে ওই ক্যান্টনমেন্টের আশ্রয় প্রশ্রয়ের মধ্যে আছে, এদেরকে একটু ধইরা এদেরকে শাস্তি দিতে হবে, ঠিক আছে?
এদেরকে শাস্তি না দিলে কোনোদিন দেশের মানুষজন বা যারা করাপশন করে বা নেক্সটে যারা করাপশন করার উদ্যোগ নিয়ে একটু রেডি টেডি হওয়ার ট্রাই করতেছে, ওরা আসলে বুঝতে পারবে না। এনিওয়েজ, আই এম নট ইন্টারেস্টেড। এত ভাল লাগে না আসলে। যার যার কাম শেষে করুক। দিন শেষে আমি আল্লাহ খুদারে ভয় পাই। আল্লাহু আকবার। একটা সময় যায় আমি মরে যাব। আমার বলার আমি বলছি, কেউ শুনলে শুনবে, না শুনলে নাই। আই রিয়েলি ডোন্ট কেয়ার। ইটস জাস্ট my audience, whoever you guys are listening to me, I feel really thankful towards you guys যে আপনারা আমার কথা শুনেন। হয়তোবা আমি একটু বেশি বাড়ায় বাড়ায় কথাবার্তা বলি বা বেশি লেন্দি বানায় ফেলি ভিডিও, দেন এগেন আপনারা ধৈর্য ধরে শুনেন। That's really amazing for me and I feel very thankful to you guys. আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন। একা লাগে, তাই আপনাদের সাথে আসি কথাবার্তা বলতে। বাট ইয়া, থ্যাংকস ফর সাপোর্টিং মি গাইজ। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন কোনো উল্টাপাল্টা কাজকর্ম বা কথাবার্তা বলে থাকলে, এবং আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।